হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে। আপনারা তো বিভিন্নজন বিভিন্ন রকমের রুটি তৈরি করে খেয়েছেন, কখনো কি পাকা আমের রুটি তৈরি করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন চলুন দিন না করে শুরু করা যাক ইউনিক এই রেসিপিটা। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এই আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের বাড়ির কলবি আম গাছের আম। এখান থেকে আমরা দুটো আম নিলাম। এই দুটো আমকে এবার আমরা এমন করে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে এর থেকে যে রসটা আছে রসটাকে আমরা আলাদা করে নেব। দেখুন কি সুন্দর করে আমরা দুটো আম থেকে কতটা রস বের করে নিলাম। দেখুন আমের রসগুলো কি সুন্দর কালার, দেখতে যেমন কালার আমগুলো, খেতেও খুব মিষ্টি কিন্তু। এবার আমরা একটা রুটির ডো তৈরি করব। তার জন্য আমি এই বাটিটা দিয়ে 2 বাটির মতো আটা দিয়ে দিলাম আমরা এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুনের মতো নুন। নুনটা দিয়ে সবকটা উপকরণের সঙ্গে আটাটাগুলো ভালো করে মিক্স করে নিলাম। এবার আমরা যে আমের যে রসটা রেখেছি ওই রসটা দিলাম। এই রসটা দিয়ে সবকটা সঙ্গে ভালো করে আমরা মিক্স করে একটা রুটির ডো তৈরি করে নেব। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দিইনি। জল ছাড়াই কিন্তু আমের যে রসটা দিই ওটা দিয়ে পুরোপুরি রুটির ডোটা তৈরি হবে। দেখুন কি সুন্দর করে ডোটা তৈরি করা হয়ে গেছে। আমের যেমন কালার ডোটাও কালার দেখুন কি সুন্দর হয়েছে। এবার ডোটাকে এমন করে ভালো করে এমন করে একটা লম্বা শেপ নিয়ে নেব, নিয়ে এটাকে এমন করে একটা একটা করে লেচি কেটে নেব এই রুটি তৈরি করার জন্য। এমন করে আমরা সবকটাকে লেচিকে কেটে নিচ্ছি। দেখুন আমরা রুটি তৈরি করার জন্য প্রত্যেকটা লেচি সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার আমরা একটা শ্বেত পাথর নিয়েছি রুটি তৈরি করার জন্য। তো এই লেচিটাকে আমরা একটু ময়দা লাগিয়ে নিলাম যাতে রুটিটা বেলার সময় আটকে না যায়। তো এমন করে সুন্দর করে আমরা এবারটাকে সুন্দর একটা রুটি শেপ দিয়ে দেবো। দেখুন কি সুন্দর করে একটা রুটি শেপ দেওয়া হয়ে গেছে। দেখুন রুটিটা কি সুন্দর করে গোল আকৃতি হয়েছে, দেখতে কত ভালো লাগছে আর কালারটাও কি সুন্দর হয়েছে। এবার আমরা একটা প্লেটের মধ্যে রুটিটা রাখলাম। রাখার পর আর একটা রুটি রাখার আগে এমন করে একটু মজা লাগিয়ে নেব যাতে একটা রুটির সঙ্গে একটা রুটি লেগে না যায়। এমন করে আমরা সব রুটি তৈরি করে নিচ্ছি। এবার ওভেনে একটা তাওয়া বসিয়ে একটা রুটির পিস দিয়ে দিলাম। দিয়ে দেখুন 2-3 মিনিট পর এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এমন করে উল্টে পাল্টে সুন্দর করে রুটিটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন এটার মধ্যে একটু লালচে লালচে ভাব হয়ে এসেছে, তেমন বোঝাচ্ছে রুটিটা হয়ে গেছে। এই রুটিটা কিন্তু বেশি একটা ফুলবেও না, ঠিক এমন টাইপের হবে। দেখুন একটু লালচে লালচে দাগ হয়ে গেছে, বোঝাচ্ছে রুটিটা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিলাম। দেখুন তৈরি করা হলো গরমা গরম আমের রুটির এই রেসিপিটা। এই রেসিপি যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করে খান না, জীবনে ভুলবেন না। এর সাথে এত টেস্টি লাগবে। শুধু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বোর্ডে জানাবেন কেমন হয়েছে। তো আজকে কিন্তু আমার ভিডিও এখানে শেষ করছি। না একদম হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে।